হ্যালো বন্ধুরা, আপনারা তো অনেকেই না জেনে এআই ব্যবহার করেছেন বা এখনও করছেন, কিন্তু আপনারা কি জানেন এই এআই এর ফুল ফর্ম কি? এআই আসলে কি? এআই কিভাবে কাজ করে? এআই কত ধরনের হয়? কেনই বা আমরা এআই ব্যবহার করি? এআই কোথায় কোথায় ব্যবহার করা হয়? এআই এর সাহায্যে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি এমন কিছু অ্যাপ ও ওয়েবসাইট। এআই কে আবিষ্কার করেছে? এআই এর ইতিহাস কি? এর ফলে কি সুবিধা হবে না অসুবিধা? এসব নিয়ে আজকের এই ভিডিও। চলো ভিডিওটা শুরু করা যাক। এআই এর পুরো কথার অর্থ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন ধরনের জটিল কাজগুলি কিছু সময়ের মধ্যেই করে দিতে পারে। এআই মানুষের মতনই যুক্তি, সিদ্ধান্ত নেওয়া বা সমস্যার সমাধান নিজেই করতে পারে। এআইকে এমনভাবে প্রোগ্রামিং করা হয় যে ওই প্রোগ্রামের বাইরেও কিছু করতে পারে। যেমন প্রথমে যদি এআইকে একটি সাদা মানুষের ছবি ও একটি কালো মানুষের ছবি দেখানো হয়, আর তারপর যদি তার সামনে একটা কালো গরিলা রেখে দেওয়া হয়, জিজ্ঞাসা করা হয় এটি মানুষ কি মানুষ না, তবে এআই একে না বলবে। আবার যদি শ্যামলা বেটে কানা মানুষের ছবি দেখানো হয়, তবে সে তাকে মানুষ বলে বিবেচনা করবে। এআই প্রধানত তিন ধরনের হয়। এক হচ্ছে বেসড অন ক্যাপাবিলিটি, দুই হচ্ছে বেসড অন ফ্যাকশনালিটি, তিন হচ্ছে বেসড অন অ্যাপ্লিকেশানস। এই বেসড অন ক্যাপাবিলিটি আবার চার ধরনের হয়: ন্যারো এআই বা উইক এআই, দুই হচ্ছে জেনারেল এআই, স্ট্রং এআই, তিন হচ্ছে সুপার ইন্টেলিজেন্স, চার হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আবার বেসড অন ফ্যাকশনালিটি চার ধরনের: রিঅ্যাক্টিভ মেশিনস, লিমিটেড মেমোরি, থিওরি অফ মাইন্ড, সেলফ অ্যাওয়ার্ড এআই। আর লাস্ট বেসড অন অ্যাপ্লিকেশনস তিন ধরনের: মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রেসিং, কম্পিউটার ভার্সন। টোটাল 11 ধরনের এআই হয়। এআই আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে, শিক্ষা থেকে শুরু করে রকেট উৎক্ষেপণ করা ও স্যাটেলাইট তৈরিতে। যেমন এআই স্যাটেলাইটের মাধ্যমে ঝড় বৃষ্টি হওয়ার আগেই আমরা জানতে পেরে যাই। এর মাধ্যমে আমরা পরিষেবা পাই, নেটওয়ার্ক। যেমন গুগল ম্যাপের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে সাহায্য পাই। বিভিন্ন ধরনের জটিল জিনিস যেগুলো মানুষের মাধ্যমে করা যায় না, সেগুলি এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7 মিনিটের ভয়ঙ্কর, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। রকেট বা মডিউল ল্যান্ডিংয়ের সময় একে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, তাই ল্যান্ডিংয়ের দায়িত্ব এআই এর ওপর। এআই বিভিন্ন ধরনের অটোমোবাইল, রকেট, ফোন, কম্পিউটার, বিভিন্ন ধরনের সফটওয়্যার, নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। আপনি এখন যাতে ভিডিওটা দেখছেন, এটাও এআই এর মাধ্যমে চলে। যেমন ইউটিউব, গুগল ট্রান্সলেট, টেসলা, নেটফ্লিক্স ইত্যাদি অ্যাপ। কিছু ওয়েবসাইট যেমন চ্যাট জিপিটি, মেটা এআই, অ্যালেক্সা ইত্যাদি। এমনকি বেশিরভাগ গেমেও এআই থাকে। 1950 সালে অ্যালান টুরিং এআই আবিষ্কার করেছেন, তাই এই 1950 সালকে এআই এর জন্ম বা বার্থ অফ এআইও বলা হয়। এআই এর সময়কালকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন 1950 থেকে 1956 পর্যন্ত বার্থ অফ এআই বলা হয়। 1957 থেকে 1979 সালকে এআই এর পরিপক্কতা বলা হয়। 1980 থেকে 1987 সাল পর্যন্ত এআই বুম বলা হয়। 1987 থেকে 1993 সাল পর্যন্ত এআই শীতকাল। 1993 থেকে 2011 এআই এজেন্ট। 2012 সাল থেকে বর্তমান পর্যন্ত আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বলা হয়। 1950 সালে অ্যালান টুরিং কম্পিউটার মেশিন অ্যান্ড ইন্টেলিজেন্স নামে একটি গেমের মেশিন আবিষ্কার করেন। 1952 সালে আর্থার স্যামুয়েল নামে একজন কম্পিউটার বিজ্ঞানী চেকার খেলার জন্য একটি প্রোগ্রামিং করেন। 1955 সালে জন ম্যাকার্থি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে একটি কর্মশালা খুলেছিলেন এবং এআই শব্দটি প্রথম ব্যবহার করেন তিনি। অনেক কোম্পানি বর্তমানে এআই ব্যবহার করে, যেমন 2017 থেকে ফেসবুক, 2018 থেকে আলিবাবা, 2019 থেকে গুগল, 2020 থেকে ওপেন এআই GPT-3, 2021 সালে ওপেন এআই এর ডাল-ই।
এআই এর ফলে বহু সুবিধা আছে, কিন্তু কিছু অসুবিধাও আছে। যেমন অটোমেশন বৃদ্ধির ফলে অনেক গরিব কর্মচারীরা চাকরি হারাবে। 2050 সাল নাগাদ বেশিরভাগ স্কুলে হিউম্যান মাস্টারের বদলে চলে আসবে রোবোটিক মাস্টার, যদিও এখন থেকে শুরু হয়ে গেছে। পেট্রোল পাম্পে থাকবে এআই রোবট, রাস্তায় পুলিশের বদলে থাকবে এআই রোবট, আর্মির বদলে থাকবে এআই রোবট। কিন্তু প্রশ্ন একটাই, রোবটের মধ্যে এআই দেওয়ার ফলে মানুষের বিপদ বাড়বে না তো? রোবট মানুষকে শত্রু ভেবে শেষ করে দেবে না তো? আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।